নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে ট্রাভেল ব্যাগ তৈরি করে দেখাবো। তার জন্য এখানে সুতির কাপড়, একটি বস্তা আর একটি পুরনো বিছানা চাদরকে একসাথে লম্বা লম্বা সেলাই করে জুড়ে নিয়েছি। একই রকমভাবে আমি আরেকটি পিসও তৈরি করে নিয়েছি। এখানে কাপড়গুলোর লম্বা আমি নিয়েছি 30 ইঞ্চ আর চওড়া নিয়েছি 22 ইঞ্চ। এখানে ব্যাগের বেস কাটিংয়ের জন্য এই দুটি কাপড়েরই আমি চারদিক থেকে 5 ইঞ্চ বাই 5 ইঞ্চের বেস কাটিং করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার বেস কাটিং হয়ে গেছে। আর এই কাটিং করার সময় যে কাপড় আমার বেঁচে গেছে সেগুলোকে জুড়ে আমি দুটি পকেট তৈরি করে নেব। এভাবে 4 টুকরোকে আমি সেলাই করে একটি পকেট তৈরি করে নেব। আর আরেকটি কাপড় থেকে যে বেস কাটিংয়ের সময় কাপড় বেরিয়েছে সেটাকে জুড়ে আরেকটি পকেট তৈরি করে নেব। এই কাপড়টির এই সাইডের মাপ আমার বেরিয়েছে 11.5 ইঞ্চ আর এই দিকের মাপ বেরিয়েছে 19.5 ইঞ্চ। অর্থাৎ যেদিকটা আমার বড় বেরোবে সেই দিকেই আমি এভাবে কাপড় রাখবো, রেখে সোজা সেলাই করে উল্টে আমি সেলাই করে পাইপিং লাগিয়ে নেব। সেমভাবে আরেকটি কাপড়েরও যেদিকটা বড় সাইড সেই দিকে আমি পাইপিং লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে দুটো কাপড়েরই আমি পাইপিং লাগিয়ে নিয়েছি আর কাপড়গুলোকে জুড়ে আমি দুটো পকেটের কাপড় রেডি করে নিয়েছি। এখানে পকেটের মাপ আমার হয়েছে 9.5 ইঞ্চ বাই 9.5 ইঞ্চ। এবারে এই কাপড়টিকে আমি এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। সেমভাবে এই কাপড়টিতেও ফোল্ড করে সেলাই করে নেব। এখানে আমি কাপড়গুলোকে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এবারে এই যে কোনো একটা পিস নেব আর এই কোণ থেকে এই কোণে আমি সোজা একটা দাগ টেনে নেব এবং কাপড়টিকে ভাঁজ করে এর মিডল পয়েন্ট আমি বার করে নেব। আর পকেটের কাপড়টিরও আমি মিডল পয়েন্ট বার করে নেব। আর এই মেন কাপড়ের সাথে পকেটের কাপড় মিডল পয়েন্টের সাথে মিডল পয়েন্টটা মিশিয়ে রাখবো আর নিচের দিকে শুধু ফোল্ড করে এই 3 দিকে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার পকেট লাগানো হয়ে গেছে। সেমভাবে আরেকটি পার্টেও আমি পকেট লাগিয়ে নিয়েছি। এখানে ব্যাগে লাগানোর জন্য দুটো ফিতে আমি রেডি করে নিয়েছি। এখানে ফিতের চওড়া আমি নিয়েছি 1.5 ইঞ্চ আর লম্বা নিয়েছি 64 ইঞ্চ। এই কাপড়ের এই কোণ থেকে এই কোণ পর্যন্ত আমি একটা সোজা দাগ টেনে নেব। এবারে ব্যাগের ফিতেটাকে এই পকেটের সাইড থেকে আমি এভাবে রাখবো, রেখে এখান থেকে সেলাই করে ঘুরে আবার নিচের দিকে চলে যাব। সেমভাবে এই দিকেরও পকেটের সাইড থেকে রাখবো আর এখান থেকে সেলাই করে আবার নিচের দিকে চলে যাব। দেখুন বন্ধুরা, ব্যাগের দুটো পার্টেতেই আমি ফিতে লাগিয়ে নিয়েছি। এবারে এতে আমি চেন লাগিয়ে নেব। চেনটাকে এরকমভাবে আমি মাঝখানে রাখবো, রেখে চেনের ওপরে ব্যাগের একটি পার্ট এভাবে রেখে সোজা সেলাই করব আর একটি পার্ট এভাবে রেখে সোজা সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার চেন লাগানো হয়ে গেছে। এবারে ব্যাগের একটি পার্টের ওপর আরেকটি পার্ট রাখবো, রেখে আমি এখানে সেলাই করে নেব। এই সাইড থেকে সেলাই করে নেব আর এই সাইড থেকে সেলাই করে নেব এবং সেলাই করার পর এতেও আমি পাইপিং লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে আর আমি পাইপিংও লাগিয়ে নিয়েছি। এবারে এই কোণগুলোকে এভাবে ধরবো, ধরে সেলাই করব আর এতেও আমি পাইপিং লাগিয়ে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে এবং পাইপিংও লাগানো হয়ে গেছে। এবারে ব্যাগটাকে আমি উল্টে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে পুরো ফিনিশিংয়ের সাথে আমার ট্রাভেল ব্যাগটি রেডি হয়ে গেছে। আমার মনে হয় এই পদ্ধতিটি সব থেকে সহজ পদ্ধতি ট্রাভেল ব্যাগ তৈরি করার ক্ষেত্রে। আপনারাও চাইলে এরকমভাবে ট্রাভেল ব্যাগ তৈরি করতে পারেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।